ইডি চাইলে সন্দেহের তালিকায় থাকা যে কোনো ব্যক্তিকে সমন পাঠাতে পারে। কেজরিওয়ালের করা মামলায় এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 8 বার সমন পাঠানো হয়েছে কেজরিওয়ালকে। তিনি হাজিরা এড়িয়েছেন। রক্ষা কবচ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন। সেই মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ইডি সমন জারি করতেই পারে। যে ব্যক্তিকে সমন জারি করবে সেই ব্যক্তি তার সপক্ষে যুক্তি দেখিয়ে আদালতে হাজির হয়ে অথবা তথ্য প্রমাণ সহ ইডির কাছে তার যাবতীয় প্রমাণ দাখিল করে সমনের বিষয়ে সাড়া দিতে পারে। অর্থাৎ ইডি সমন জারি করলে সেই ব্যক্তিকে সাড়া দিতেই হবে, এটাই স্পষ্ট মত সুপ্রিম কোর্টের। অরবিন্দ কেজরিওয়ালের দাবি তাকে গ্রেপ্তার করার জন্য ইডি বারবার সমন পাঠাচ্ছে। ইডির সমন সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছেন তাতেই স্পষ্ট যে অরবিন্দ কেজরিওয়ালকে হাজিরা দিতেই হচ্ছে। এর আগে তামিলনাড়ুর 8 জন জেলা শাসককে বালি পাচার সংক্রান্ত মামলায় সমন জারি করেছিল ইডি। তারপরে সেই মামলায় তারা তামিলনাড়ু আদালতে যায়। সেখান থেকে রক্ষা কবচ পায় ওই 8 জন জেলা শাসক। সেই রক্ষা কবচে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যায় ইডি। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় ওই 8 জন জেলা শাসকের মাদ্রাজ হাইকোর্টের দেওয়া রক্ষা কবচ বাতিল করা হচ্ছে এবং ইডির সঙ্গে সহযোগিতা করার জন্য 8 জন জেলা শাসককে নির্দেশ দেওয়া হচ্ছে। অর্থাৎ বলা যাচ্ছে যে ইডির সমন এড়ানোর ক্ষমতা কারোরই নেই। সে প্রধানমন্ত্রী হন বা মুখ্যমন্ত্রী হন বা বাংলার যত বড় ডাকাতি হন না কেন, ইডি সমন জারি করলে সেই সমনে সাড়া দেওয়া উচিত। পিএমএলএ অ্যাক্টের 50 অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক ব্যক্তিকে ইডির সমনে সাড়া দিতেই হবে। তাই এবার অরবিন্দ কেজরিওয়ালের উইকেট পড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর তারপরই বাংলার সেই বিখ্যাত ডাকাতের উইকেট পড়তে চলেছে বলে সূত্রের খবর।